নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সয়াবিনের পরোটা। আর এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এটা আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন, ডিনারেও খেতে পারেন এবং আপনারা এটা কোনো ওকেশানে অবশ্যই বানাতেও পারেন। তো চলুন, এটা কিন্তু আজকে বিশেষ একটি পরোটা, আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর আজকের এই যে রেসিপিটা বানানোর জন্য একদম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বানাবো। একদম কোনো বাইরের কোনো কিছু একদম বিশেষ দরকার লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু আজকের এই রেসিপিটা বানাতে পারবো। আর আপনাদের সবারই কিন্তু আশা রাখছি ভালো লাগবে আজকের রেসিপিটা। তো চলুন আজকের এই রেসিপিটা বানানো আরম্ভ করি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরোটা বানানোর জন্য। আপনারা চাইলে আটাতেও বানাতে পারেন। আজকে কিন্তু আমি এটা ময়দাতে বানাচ্ছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটাকে ময়ান দিয়ে নেব। ময়দাটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার দেব 50 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার সবটা ভালো করে ময়ান মেখে নেব। এরকম করে করে মেখে নেব। এখন কিন্তু জলটা দেব না, যতটা মাখা হয় তারপরে কিন্তু জলটা লাগলে আমি দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ময়দাটা ময়াম করে নিয়েছি। দেখুন ডলা ডলা পেকে গেছে। আর এবার কিন্তু অল্প অল্প করে জল দেব আর মাখবো। বেশি বেশি দেব না, অল্প অল্প লাগবে যতটা করে ততটা করে জল দেব আর মাখবো। আবার অল্প অল্প করে জল দেব, মাখবো। একসঙ্গে বেশি করে জল দেব না। ভালো করে দেবে দেবে মাখতে হবে কিন্তু এই ময়ামটা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা মাখা হয়ে গেছে আর ভালো করে দেবে দেবে মেখে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম ভাবে ভালো করে মেখে নেবেন আর একটু ভালো করে দেবে নেবেন। যেহেতু ময়দার তো, আর রুটি হলেও মানে আটারও হলেও কিন্তু একটু ভালো করে দেবে নেবেন, তাহলে কিন্তু পরোটাটা একটু নরম হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি এই ডোটাকে দেখুন কত সুন্দর করে একদম নরম নরম করে দেবে নিয়েছি। এটাকে আবার কিন্তু কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়ে দেবো। আর এটাকে রেস্টে দিয়ে কিন্তু আমি এবার পুর মশলাটা বানাবো। আমি রেস্টে রেখে দিলাম। এবার কিন্তু আমি পুরটা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সয়াবিন। তো সয়াবিনটা কিন্তু উপর থেকে গাছের উপর থেকে পাতা পড়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু গাছের গোড়াতে রান্নাটা হয়। আর এটা একটু খুবই সুন্দর একটা প্রকৃতি পরিবেশ। আমি এখানে মাঠের মধ্যে আমার রান্না হয়। আর আমার এই প্রকৃতিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়েছি। আর এখানে জল গরম চাপিয়ে দিয়েছি কড়াইতে। এই সয়াবিনটা কিন্তু আমি জলে সেদ্ধ করে নেব। আর কিছুটা লবণ দিয়ে দেব। দিয়ে সয়াবিনটা 10 থেকে 15 মিনিট আমি এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কত বড় বড় ফুলে গেছে। আর এটাকে কিন্তু আমি জল থেকে ছেঁকে নেব। আর ভালো করে জলটাকে এর থেকে বের করেও নিতে হবে, চিপে চিপে জল বের করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু আমি মিক্সিতে কিন্তু এটাকে কিমা করে নেব। আর এটা কিন্তু আপনারা হাত দিয়েও চাইলেও করতে পারেন। তো হাতে একটু সময় লাগবে, তার থেকে আমি এটা মিক্সিতে করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনটাকে কিন্তু কিমা করে নিয়েছি। আর একদম কিন্তু বেটে নিইনি। তো এটা একটু রস রস মানে জল আছে, তাই এরকম বসা বসা লাগছে। তো
এটাকে এবার আমি মশলাটা পুর বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর সয়াবিনের পুর বানানোর জন্য, মশলাটা বানানোর জন্য আমি সরষের তেল দিয়েই মশলাটা বানাবো। তাহলে কিন্তু দ্বিগুণ লাগবে টেস্টটা। কেননা তো সরষের তেল দিয়ে যদি মশলাটা বানান, এর একটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। দেখুন এখানে মশলাটা বানানোর জন্য কি কি লাগছে আপনাদেরকে একবার বলে দিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ করা গোটা একটা বড় আলু, সেদ্ধ করে নিয়েছি। এখানে লাগছে ছোলার ছাতু, এই হলুদ গুঁড়ো, আর এখানে আদা কুচি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে। আর এখানে লাগছে রসুন কুচি, এখানে লাগছে জোয়ান, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ, এগুলোকেও কুচি কুচি করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আজকে মশলার পুরটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। একটু ভালো করে হালকা আঁচে ভাজবো। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে বন্ধুরা, বেশি তাপ দিলে চলবে না। এটাও হালকা করে নেড়ে নিয়েছি, আর একদম লাল লাল করে ভাজা যাবে না। আর তার মধ্যেই কিন্তু এই পেঁয়াজ কুচি, ছোট ছোট করে রাখা পেঁয়াজ কুচি, এটাও দিয়ে দেব। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর এটাকে কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে হবে না, হট করে বেশি তাপ দিলেও চলবে না। হালকা আঁচে ভেজে ভেজে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দেখুন পেঁয়াজটাকে কিন্তু একদম হালকা আছে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আপনারা যতটা ঝাল খাবেন ততটাই লঙ্কা দেবেন। আমি এখানে 6 থেকে 7টা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ করে রাখা আলু, একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে আগে থেকে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলুটার পরিমাণ মতো লবণ। যেহেতু সয়াবিনটায় লবণ দেওয়া আছে, তাই আলুটা নাড়ার সময় কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। আর এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সয়াবিন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব হালকা আছে, রসটা যাতে না থাকে, ভালো করে শুকনো শুকনো করে এটাকে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এই পরোটাটা কিন্তু খুবই একদম মানে ভিটামিন আছে এবং এতে খুবই স্বাস্থ্যকর এটি পরোটা। এবার এটা থেকে কিন্তু আপনারা এমনি পরোটা না করে এমনিও খেতে পারেন। এটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এই ছোলা ছাতুটা দিয়েছি যাতে না পরোটাটা ফেটে যায়, তার জন্য কিন্তু এটা দেওয়া। দেখুন বন্ধুরা, আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেটা খেয়াল ছিল না, তাই আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারাও দিয়ে দেবেন। আর একটু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে মশলাটা। আর এটা একটু ভালো করে নেড়ে নিয়ে এবার নাবিয়ে নেব। আর নাবিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা কিন্তু রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো আমি এখানে 20 থেকে 25 মিনিট আমার হয়ে গেছে রেস্টে রাখা। তো আমি আবার একবার একটু দেবে নিচ্ছি। দেবে কিন্তু আমি এটা লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজের করে একটু লেচিটা কেটে নেব। আর দেখুন আঙুল বসে যাচ্ছে, কত সুন্দর কিন্তু এটা হয়ে গেছে। আর এটাকে কিন্তু এবার লেচি কেটে নেব। একটু হাতে করে পাক দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি পুর ভরবো আর এটাকে একটু টেনে টেনে বাটির মতো করে নেব। এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু সমস্যা কোনো ব্যাপার নেই, আপনারা সবাই কিন্তু করতে পারবেন। আর বাটির মতো না করলে একটু টেনে টেনে বড় করে নিলেও হবে। একটু বড় করে নিয়েছি টেনে টেনে। এবার কিন্তু এই যে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর একটু চামচে করে আমি কেটে কেটে নেব। দেখুন, আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু সোয়াবিনের ভর্তা হয়ে গেছে একবার, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে একটু টেনে টেনে মুখটাকে সিট করে দিয়েছি। দেখুন, একটা হয়ে গেল, আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আবার কিন্তু একটু পুর দিয়ে দিয়েছি আর পুরটাকে ভালো করে একটু ভেতরে সেট করে নিয়েছি। এবার দেখুন, এরকম করে টেনে 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 করে দিয়ে দিচ্ছি। মুখটাকে এবার এরকম ধরে সিল করে দেব। সিল করে দিয়েছি। এবার দেখুন, এরকম করে দিলাম। যেরকম ঠিক রুটি শেপের বলটা করি আমরা, আর সেরকমই কিন্তু করে নিচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই এটা বানাতে পারবেন। দেখুন, আবার একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি সব লিচিগুলো কিন্তু এই পুর ভরে রেডি করে নিয়েছি। আর একটাই যে গুঁড়ি নিয়ে নিয়েছি ময়দা। এবার একটা একটা করে আমি বেলে নেব, আর হাত দিয়ে একটু চেপে চেপে নেব প্রথমে, আর একটা একটা করে আমি বেলে নেব। আর আস্তে আস্তে করে বেলবো, আর এটা কিন্তু ফাটার কোনো ভয় নেই, যেহেতু এটা ছোলার ছাতু দেয়া আছে। দেখুন, একটা কিন্তু বেলা হয়ে গেছে, আর এরকম একইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব। একটা কিন্তু রেডি, দেখুন বেলে নিয়েছি। আবার সবগুলো কিন্তু আমি বেলে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব বেলা হয়ে গেছে পরোটাগুলো। এবার আমি কিন্তু ভেজে নেব। আমি কিন্তু কড়াইতেই ভাজবো, আপনারা চাইলে তাওয়াতে, আপনাদের যদি তাওয়া থেকে থাকে বা তাওয়াতেই ভাজতে পারেন, তো আমি কড়াইতেই ভাজবো। আর প্রথমে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর একটা একটা দিয়ে দেবো। তেল টেল কোনো কিছুই দেবো না, প্রথমে কিন্তু সেঁকে নেব ভালো করে, আর এক একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হালকা আছে এটাকে একটু সেঁকে নিয়েছি। কিছুক্ষণ সময় লাগবে, নাহলে কিন্তু ভেতরে একটু এর কাঁচা পর্যন্ত রয়ে যাবে। এরকম করে হালকা আছে সেঁকে সেঁকে নিয়েছি। তো দেখুন, ফুলে গেছে কিন্তু। আর এর উপর থেকে কিন্তু এবার একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তো আমি ঘি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিয়েছি ঘি। এবার ভালো করে একটু সেঁকে নিয়েছি। দেখুন, লাল লাল হয়ে গেছে। একটা কিন্তু পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি। একে একে সব পরোটাগুলো এভাবে ভেজে নেব। একটু প্রথমে হালকা আছে ভাজবো, যেমন করে আগেরটাও ভেজেছি সেরকম। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু ফুলে গেছে পরোটাটা। দেখুন, আর সমস্ত পরোটাগুলো কিন্তু এভাবেই ফুলে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটা কিন্তু দুর্দান্ত বের হয়েছে। দেখুন, দেখুন বন্ধুরা, পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কিন্তু হয়েছে দেখুন। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে, আর খুবই কিন্তু নরম হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর নরম, একদম একদম নরম হয়েছে, সফট কিন্তু পরোটাটা। আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম দেখুন পরোটা। আর ভেতরে কিন্তু পুরে একদম ঠাসা। দেখুন, আর কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কি সুন্দর একটা, কি দুর্দান্ত কিন্তু সেন্ট একটা বের হয়েছে। আর এটা কিন্তু সবারই কিন্তু খাওয়া যাবে, কারণ যেহেতু এটা খুবই পুষ্টিকর। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর, টিফিনে দেওয়ার জন্য।
দেখুন বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই সবার জন্য কিন্তু একদম খুবই সুস্বাদু খাবার একটা। আর আপনারা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমি খেয়ে আপনাদেরকে বলছি। একদম কি বলবো আপনাদেরকে, খুবই টেস্টি হয়েছে, খুবই একদম সুন্দর। আপনারা গলায় লেগে যাচ্ছে বন্ধুরা, একটু খেয়ে বলছি। আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর যারা নতুন দেখছেন আমার বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। আর যারা নিত্য নতুন ভিডিও পেতে, রেসিপি পেতে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা কোনো যদি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আগামী কোনো আবার রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।